আপনি কি কখনো এমন পাখিদের বাসার কথা ভেবেছেন যা কেবল বেঁচে থাকার জন্য নয়, প্রকৌশল দক্ষতার অসাধারণ উদাহরণ হিসেবেও বিবেচিত হতে পারে? বহুতল কমপ্লেক্স, ঝুলন্ত ঝুড়ির মতো বাসা, এমনকি জলের উপর ভাসমান বাড়ি, পাখিরা কিভাবে এটি সম্ভব করে? প্রকৃতি সবসময় আমাদের অবাক করে দেয়। আজ আমরা জানব এমন কিছু চমকপ্রদ স্থাপনার কথা। সোশ্যাল উইভার। কখনো এমন বাসা দেখেছেন যা একে অপরের পাশে গুচ্ছ হয়ে গড়ে উঠেছে? সোশ্যাল উইভার পাখিরা গাছে এবং টেলিফোনের খুঁটিতে বিশাল আকারের বহুতল বাসা তৈরি করে। এগুলোতে ১০০টিরও বেশি পাখির বাস থাকে। এই বাসাগুলি শুধু বড় নয়, দীর্ঘস্থায়ী এবং অবিশ্বাস্যভাবে পরিবেশ বান্ধব। তাদের এই সম্মিলিত চেষ্টার মধ্যে একটি শক্তিশালী বার্তা রয়েছে: একসঙ্গে কাজ করাই টেকসই থাকার মূলমন্ত্র। আপনি কি জানেন যে পাখিরাও ঝুলন্ত বাসা তৈরি করতে পারে? মন্টেজুমা ওরাপেন্ডোলা তাদের ঝুলন্ত ঝুড়ির মতো বাসাগুলি গাছের চিকন ডালে ঝুলিয়ে দেয়, যাতে শিকারীদের হাত থেকে ডিম সুরক্ষিত থাকে। এই বাসাগুলির আসল প্রতিভা তাদের বসানো। প্রতিটি বাসা একটি ঝুলন্ত ঝুড়ির মতো তৈরি করা হয়, দক্ষতার সাথে তন্তু এবং লতা দিয়ে বোনা হয় এবং গাছের ডালের ডগা থেকে ঝুলানো হয়। এটি তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা এবং শিশুদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। বাতাসে মৃদু দোল খায়। বেজো উইভার। এভিজান স্থাপত্যে পরিপূর্ণতার উদাহরণ হল বেজো উইভার। এই পাখিরা ঘাসের ফালাগুলো নিখুঁতভাবে বুনে তৈরি করে গোলাকার বাসা। প্রতিটি বাসা একটি ছোট দুর্গের মতো, যেখানে একটি দীর্ঘ নল রয়েছে যা শিকারীদের প্রবেশ ঠেকায়। ভাসমান স্থাপত্যের কথা বললে গ্রেট ক্রেস্টেড গ্রিবির বাসাগুলো অবিশ্বাস্য। এই পাখিরা জলের উপর বাসা তৈরি করে, যা জলের স্তরের সাথে ওঠানামা করে। এটি শুধু প্রাকৃতিক বিপদ থেকে রক্ষা করে না, বরং জলের উপর একটি শান্তিপূর্ণ জীবনও নিশ্চিত করে। হামিংবার্ডের বাসাগুলো ছোট হলেও তাদের সৃজনশীলতা বিরাট। মাকড়সার রেশম দিয়ে তৈরি এই বাসাগুলো প্রসারিত হতে পারে, ছানারা বড় হওয়ার সাথে সাথে। এর নমনীয়তা এবং ছদ্মবেশী ডিজাইন শিকারীদের চোখ এড়িয়ে যায়। প্রকৃতির এই বিস্ময়কর উদ্ভাবনগুলোর মাধ্যমে আমরা শিখতে পারি যে কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও টেকসই এবং সৃজনশীল হতে পারি। আপনার কোনো পাখির বাসাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।